মেনকা দাস নৈহাটি মনসাতলার বাসিন্দা, বয়স প্রায় 60-এর ঊর্ধ্বে। আমি এই মুহূর্তে রয়েছি চণ্ডীতলা থানায়। গতকাল আমাদের ডিএনএন বাংলা খবর সম্প্রচারিত হয়, যেখানে এই মেনকা দাসের অ্যাকাউন্ট থেকে 11,999 টাকা এক মেডিক্লেম করার জন্য কেটে নেওয়া হয় মেনকা দাসের অজান্তে। তাই নিয়ে মেনকা দাস দীর্ঘদিন ব্যাংকে যাতায়াত করে, কমপ্লেন করে, তার সুরাহা পায় না। গতকাল ডিএনএন বাংলা খবর সম্প্রচারের পর চণ্ডীতলা থানার সহযোগিতায় টাকা আজকে তার মেনকা দাসের অ্যাকাউন্টে ঢোকে। ঠিক আছে, সকাল 10টা নাগাদ এই টাকা মেনকার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে SBI, সেই অ্যাকাউন্টেই ঢোকে। আমার পিছনে রয়েছে সেই মেনকা দাস এবং তার পাশাপাশি এই যে ভাই রয়েছে, ইনিও একটা কমপ্লেন করেছিলেন গতকাল। আজকে তার টাকা ঢুকেছে, আমি তো ওনার সাথে কথা বলে নেব। কি বলবে, কালকে কমপ্লেন করার পর থানার সহযোগিতায় আজকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কি বলবে? একদম, নাহলে তো 3 মাস ধরে অনেক কমপ্লেন করে, লিখিত কমপ্লেন, বাই মেল, ব্যাংকে কমপ্লেন, 3 মাস ধরে ম্যানেজারের সাথে আমি পার্সোনালি কথা বলেছি, ব্যাংকে গিয়ে কথা বলেছি। উনি বারবার ব্যাংকে গেছেন 3 মাস ধরে কন্টিনিউ, অন্তত সপ্তাহে একবার করে ব্যাংকে গিয়ে কোনো প্রকারই কিছু লাভ হয়নি। টাকা ফাইনালি পাওয়া যায় না, একই কথা ব্যাংক থেকে শোনা যায় আপনার টাকা ঢুকে যায়। তো ফাইনালি তার সাথে সেই ডিএনএন বাংলার সাথে কথা হয়, ডিএনএন বাংলা যেভাবে হেল্প করলেন এবং আজকে কাল থেকে থানার যেভাবে বড়বাবু নিজে থেকে দায়িত্ব দিয়ে যেভাবে কাজগুলো করিয়ে দিলেন অফিসারকে দিয়ে, তো অবশ্যই ধন্যবাদ জানাবো ডিএনএন বাংলা চ্যানেলকে এবং বড়বাবু যিনি রয়েছেন এবং যিনি অফিসাররাও হেল্প করলেন, সবাই মিলে খুব হেল্প করেছেন। তো অসংখ্য ধন্যবাদ চণ্ডীতলা থানাকে এবং থানার থেকে এনাকে দেখে এনার অবস্থা যে কী রকম সেটা দেখে নিজে থানার বড়বাবু উনি এনাকে একটা শাল গিফট হিসাবে বা উপহার হিসেবে দিলেন এবং ওনার কানেরও যেহেতু শুনতে ঠিক পান না, তো কানের ডাক্তারের চিকিৎসা থেকে এবং কানের যে ক্যাপ দেওয়া সেটারও ব্যবস্থা সবকিছু থানা থেকেই করে দিচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ। আর এখন এরকম ধরনের যে যারা এখনো ইন্স্যুরেন্স নিয়ে ভুগছে বা কিছু করছে তাদের একদম, যারা ইন্স্যুরেন্স নিয়ে ভুগছে তাদেরকে বলবো অবশ্যই তারা থানায় এসে যোগাযোগ করুন, তারা করুন, যাতে কোনো এরকম ইন্স্যুরেন্স করা হচ্ছে। KYCর জন্য কোনো টাকা লাগে না, এটা সবাইকে জানতে হবে। তো ব্যাংকে যদি বলে KYCর জন্য কোনো টাকা লাগবে, সেটা সম্পূর্ণ বলতে পারেন এক কথায় ফ্রড। তো যদি এরকম কেউ হয় তার এগেনস্টে থানায় এসে কমপ্লেন করুন অথবা কোনো লিখিত কমপ্লেন করুন ব্যাংকের কাছে। না কাজ হলে অবশ্যই থানায় এসে কমপ্লেন করুন। আমার নাম শ্রীমন্ত মাতা, আমার সাথেও ফ্রড হয়েছিল, তাই এই অভিজ্ঞতাও শেয়ার করলাম। অর্থাৎ বুঝতে পারলেন, আমরা কথা বললাম সুমন্তর সাথে এবং তার পাশাপাশি আমার পিছনে রয়েছে যার সাথে ব্যাংক প্রতারণা হয়েছিল, মানে 12,000 টাকা, যিনি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1000 টাকা করে প্রতি মাসে পেয়ে 12,000 টাকা 1 বছর, সেই 1 বছরের টাকা একবার এই ইন্স্যুরেন্সের নামে কেটে নেয়। আমি কথা বলবো আজকে তার ওনার টাকাটা রিটার্ন পেয়েছে চণ্ডীতলা থানার উদ্যোগে এবং ডিএনএন বাংলার খবরটি গতকাল সম্প্রচারিত হয়েছিল সেইভাবে। কি বলবেন, আপনার তো টাকা পেয়েছেন? আমি টাকা কালকে ব্যাংকে থেকে আমি একটু সমাচার কালকে রেখে হয়েছে, আবার পরে মানে টাকাটা আমাকে দিয়ে গেছে। দেওয়ার পরে ব্যাংকে থেকে বড়বাবু আমাকে একটা মেশিনের জন্য আমাকে একটা ব্যবস্থা করে দিয়েছে, আর আমাকে এবার একটা বড় একটা শাল করে শাল দিয়েছে। বড়বাবু আমাকে একটা শাল দিয়েছে। এখন তুমি টাকা পেয়ে গেছো? তো আমার টাকা আমি পেয়ে গেছি। কি নাম তোর? নাম কি? আমার নাম মেনকা দাস। কোথায় বাড়ি? নৈহাটি মনসাতলা, চণ্ডীতলা থানা আর ধর্মতলা পোস্ট অফিস। নৈহাটি মনসাতলায় আমার বাড়ি। কি করো তুমি এখন? আমি কিছু করতে পারি না, আমি এখন অক্ষম হয়ে গেছি। আগে আমি দুটো শাক পাতা তুলে খেতাম, এখন আমি বছরখানেক মতন আমি এখন কিছু করতে পারছি না। আপনার 12,000 টাকা মেডিকেল করে নিয়ে মেডিকেল আমি পেয়ে গেছি, এখন আমি টাকা পেয়ে গেছেন, তাই তো? টাকা পেয়ে গেছি। ঠিক আছে। অর্থাৎ বুঝতেই পারলেন, যে বৃদ্ধ মহিলা, প্রায় 65 বছর বয়স, দীর্ঘদিন ধরে স্টেট ব্যাংকে যাতায়াত করছিলেন এই টাকার জন্য। যেহেতু ওই টাকাই ওনার সম্বল, যেহেতু দিন আনা দিন খাওয়া মানুষ, কোথায় কখন খায় সেটা উনি জানেন না। এইভাবে দীর্ঘদিন ঘোরার পর সুরাহা হচ্ছিল আজ, যেটা ডিএনএন বাংলা খবর এবং চণ্ডীতলা থানার সহযোগিতায় আজকে সকালে ওনার অ্যাকাউন্টে যে 12,000 টাকা ইন্স্যুরেন্সের নামে কাটা হয়েছিল, সেই 12,000 টাকা উনি রিটার্ন পেয়েছেন। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical.
দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিপ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।